আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। কেওটা শ্যামসুন্দরপুরে মানবিকতার নজির, নজরুল সংঘের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির। কেওটা শ্যামসুন্দরপুর নজরুল সংঘের উদ্যোগে এবং নিবেদিতা থ্যালাসিমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির সহযোগিতায় আজ অনুষ্ঠিত হল এক বিশাল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন এবং নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। উল্লেখযোগ্য বিষয় হল নজরুল সংঘের এটি প্রথম বর্ষ। মাত্র প্রথম বছরেই তারা যে নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক চেতনায় এলাকাবাসী ও থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়িয়েছে তা সত্যি অভাবনীয়। এক বিন্দু রক্ত যেমন কারো জীবনের আশার আলো হতে পারে, তেমনি এই উদ্যোগ বহু থ্যালাসেমিয়া রোগীর মুখে হাসি ফোটানোর পথ খুলে দিল। এদিন শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী কাজী ইমরানুল হক। তিনি তার বক্তব্যে বলেন, রক্তদান মানে শুধু রক্ত দেওয়া নয়, এটি জীবন দেওয়ার শপথ। তরুণ প্রজন্মের এই উদ্যোগ সমাজকে নতুন দিশা দেখাবে। তার পাশাপাশি উপস্থিত ছিলেন আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী, যারা এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সারা দিন ধরে চলা এই শিবিরে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল তৃপ্তির হাসি, কারণ তারা জানতেন তাদের সামান্য উদ্যোগই কারো জীবন বাঁচাতে পারে। নজরুল সংঘের এই প্রথম বছরের উদ্যোগ প্রমাণ করে দিল, মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ থাকলে অল্প সময়েই বড় পরিবর্তন আনা সম্ভব। এলাকাবাসীর কাছে এই দিনটি শুধু একটি কর্মসূচি নয়, বরং মানবতার এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল। এই কেওটা নজরুল সংঘের উদ্যোগে আজকে প্রথম বছরে এত সুন্দরভাবে এরা রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং ব্লাড প্রেশার মাপা থেকে শুরু করে সুগার টেস্ট থেকে শুরু করে এত কিছু করছে। এই সামাজিক কাজকর্মের জন্য আমি এই কেওটা নজরুল সংঘকে কুর্নিশ জানাচ্ছি। আমি এদের পাশে আছি এবং সব রকমভাবে আছি, এবং আগামী দিনে এরা যেন 50 বছর অবধি করতে পারে তার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে এবং পরবর্তী জেনারেশনকেও এগিয়ে নিয়ে আসতে হবে। কেন এই সামাজিক রেসপন্সিবিলিটিটাই আসল। সামাজিক রেসপন্সিবিলিটির উপরে আমরা কেউ না। সামাজিক দায়বদ্ধতা ছাড়া কিচ্ছু হয় না। রক্ত কোথাও প্রোডাক্ট করা যায় না। রক্ত এখনও পর্যন্ত কোনো মেশিনারি হয়নি যে রক্ত উৎপাদন করতে পারে। বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু রক্ত উৎপাদন আমরা করতে পারি না। তাই এই এরা রক্তদান আয়োজন করেছে, তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেক গরিব মানুষ আছে এলাকার, শত শত গরিব মানুষের চক্ষু পরীক্ষা থেকে শুরু করে বিপি থেকে শুরু করে সমস্ত কিছু করবে। পাশে আমার ওয়ার্ড কাউন্সিলর রঞ্জনদা আছে। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন আরও এরা ভালো করে কাজ করুক, আমি এদের পাশে আছি। যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে এখন হিন্দু মুসলমানের একটা দ্বন্দ্ব চলছে, মানে কিছু নেতারা লাগাতে চাইছে, সেখানে দেখা যাচ্ছে এখানে হিন্দু মুসলিম উভয়ই এখানে রক্তদান করছেন। এই রক্ত তো সবার শরীরে যাবে। এটা তো সম্প্রীতির বাংলা। আজকে আপনি আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছে আর আমি যে দাঁড়িয়ে আছি, আমাদের কাস্ট রিলিজিয়ান আলাদা হতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমার ব্লাড ওর বিপদে লাগবে না বা ওর বিপদের সময় আমার ব্লাড লাগবে না। এরকম তো হয় না। রক্তর কোনো জাত হয় না, রক্তর কোনো ধর্ম হয় না। রক্ত ঈশ্বরের দেওয়া, মানুষ যেন একসঙ্গে থাকে, এই বার্তায় এরা সম্প্রীতির বাংলা। এখানে এসব বলে কোনো লাভ হবে না। কাজী ইমরানুল হক, অ্যাডভোকেট। নজরুল সংঘের রক্তদান শিবির, হ্যাঁ, নজরুল সংঘের এই প্রথম বছর এবার এরা করেছে, আমার খুবই ভালো লাগছে। যাই হোক, রক্ত কোনো রং হয় না। রক্ত কাটলে আমারও যেমন, মুসলিম ধর্মতেও সেই লাল এক, রক্তের রং এক। তাই বলছি, রক্ত এরা করেছে। প্রত্যেক বছর যার দরকার পড়বে আমার কাছে বললে আমি নিশ্চয়ই সেইভাবে করে দেবো। এই অনুষ্ঠান রয়েছে এবং কি হচ্ছে আজকে আমাদের রক্তদান হচ্ছে। এটা প্রথমবার হচ্ছে এটা আমাদের ক্লাব থেকে। আর মানে एक्चुअली ये जो काम है ये हम लोग कर रहे हैं बेसिकली समाज के लिए, सोसाइटी के लिए। इससे हम लोगों का एक ये होगा कि भाई जो भी हम लोग से जो
जहाँ पर ज़रूरत है या जो जहाँ पर जिसकी ज़रूरत पड़ेगी उसके लिए हम लोग ये बेसिकली कर रहे हैं। ये एक सोसाइटी है, थैलेसेमिया सोसाइटी, जो हम लोग को हेल्प कर रहा है, प्लस इमरान दा, रंजन दा, ये सब हम लोग को बहुत हेल्प कर रहे हैं इस चीज़ में, जिसकी वजह से हम लोग सोच रहे हैं कि हाँ हम लोग इसके थ्रू और भी आगे का काम कर सकते हैं सोसाइटी के लिए। मेन पर्पस है सोसाइटी को एक सही जगह पर या सही समाज के मतलब दिशा में लेके जाने का, बस यही हम लोग का उद्देश्य है। क्या नाम है आपका? अब्दुल तरबीज़। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.